আমি যাব এখন টিউশনে পড়াতে, তাই ড্রেসগুলো রাখলাম কাছে, পরে যাব। আর আমি এখন ভিডিওটা করছি বলো তো কেন, আমি পুজোর ড্রেস দেখাবো, কী কী ড্রেস নিয়েছি। এই যে একটা কালো ব্লাউজ বাট শাড়ি আনিনি, দেখা যাক এটা কী করি, এখন ঠিক হয়নি। তো শাড়ি আছে, আমার দুটো শাড়ি আছে, দিদির বিয়ের সময় এনেছি, দিদির বাড়ি থেকে দিয়েছিল, সেটা তো আমার পরাই হয়নি। তার মধ্যে আরও একটা শাড়ি আছে আমার কাছে, ওটাও পরিনি। তো দুটো শাড়ি আছে, পরা হয়নি, সেজন্য আর শাড়ি আনবো না, একটা ব্লাউজ নিয়ে আসছি। দেখা যাক, তাও ইচ্ছা আছে একটা কালো শাড়ি আনার, দেখা যাক কতটা কী হয়। আর এবারে আমার পুজোর ড্রেস হলো এতগুলো, মানে এবছরের মতো পূজার ড্রেস আমি কোনো বছরে নিইনি। তবু মনে হচ্ছে কি ড্রেসই নেই, পুজোয় কি পরবো। তো বড়লোকের কিছু নয়, ব্যাপারটা হচ্ছে এটা আমার দিয়েছে দিদি। এটা লেহেঙ্গা টাইপ, যে শাড়ি টাইপ যে লেহেঙ্গাগুলো হয়, এটা বানাতে নিয়েছে 600 টাকা, মানে যতটুকু দাম তার থেকে বেশি বানাতে নিয়েছে। না, দাম আর বানানো একই, 600 টাকা। এই যে একটা ড্রেস, আমি খুলে দেখাবো না এখন, এটা শার্টটা একদিন পরা হয়ে গেছে, এই একদিন পরেছি তো, তাই রেখে দিয়েছি আবার ব্যাগের মধ্যে। এটা অনলাইন থেকে আনা হয়েছে, এটা দোকান থেকে এনেছি। এটা একটা চুড়িদার, এটা চাপাতে হবে। আমার খুব শর্ট, মানে কি এখনই যাব, মানে আর 15 মিনিট আছে, এখন রেডি হয়ে প্রাইভেট পড়াতে যাবো, আর 5 মিনিট রেডি দিতে হবে, 4টার সময় প্রাইভেট। এই যে আরেকটা চুড়িদার, এটার প্যান্ট আছে, ও মারগুলো নিয়ে ঢুকিয়ে রেখে দিয়েছে, এর জন্যই তো ব্যাগটার বেশি খোলা খোলা লাগছে। আর এই যে এটার প্যান্ট, ওড়না দিয়েছে এই চুড়িদারের সাথে এটা। আর এটা আমি এক্সট্রা নিয়েছিলাম দুটো ওড়না, কারণ কুর্তি আনি অনেক, প্রাইভেট পড়ানোর সময় বা কোথাও যাওয়ার সময় ওড়না খুব দরকার হয়, তখন ওড়না পাওয়া যায় না। তো দুটো ওড়না, একটা সাদা একটা কালো নিয়ে এসেছি এমনি। আর এই যে এর জন্য পূজার মনে হয় না, আমি এগুলো নিয়েছি বেশি, এই দুটো প্যান্ট লাল আর একটা কালো, দুটো প্যান্ট। এগুলো কুর্তির সঙ্গে সবসময়, মানে এক্সট্রা কুর্তি আমি পূজাতে যা না আনি তার থেকে বেশি আনা হয় কখন বলো তো, এমনিতে 12 মাসে 2 মাস 1 মাস পরপর আমার কুর্তি আনতেই থাকি, কিন্তু সব কুর্তিগুলোতে না প্যান্ট পূর্ণ দেওয়া হয় না, এর জন্য একটা নিয়ে পরি, সেজন্য ছিঁড়েও যায়, নষ্ট হয়ে যায়। এর জন্য এক্সট্রা 3টা প্যান্ট এনেছে। সাদাটা একদিন পরা হয়ে গেছে এই যে এখানে, তো কালো লালটা পরিনি এখনও, তাই এখানে আছে। আর এটা হলো একটা জিন্সের জামা, ফ্রক, মানে ওয়ান পিস যেরকম বলে সেরকম আছে। তো এটা ঠিকই হয়, এটা চাপাতে হবে না, আর বাকিগুলো আমাকে চাপাতে হবে, পাগুলো চাপাতে হবে না। অনেক টাকা জিনিস এনেছি, কিন্তু দেখা যাচ্ছে না। 5টা ড্রেস হয়েছে টোটাল, একটা, তারপর উড়নার পা এগুলো আলাদা এক্সট্রা, তারপরে একটা গেল, এই যে দুটো চুড়িদার, এই যে একটা পার প্যান্ট 3টে, এই যে একটা 4টা, এই যে একটা দিদি দিয়েছে একটা লেহেঙ্গা টাইপ শাড়ি, এই যে 5টা ড্রেস হয়েছে, তার মধ্যে দুটো অন্য 3টা পা হয়েছে। আনতেই থাকি সেজন্য, আর আমার বিয়ে বাড়ি পূজা লাগলে তো আনাই হয়, সেজন্য আর বলি যে এত ভারী ড্রেস নেব না, সিম্পল, এর জন্য 5টা নিতে পারছি, না হলে তো আর কম নিতে, যদি দামি ড্রেস নিতাম সেজন্য নিতাম। আর ব্লাউজটা নিয়েছে 300 টাকা, এটা প্যাকেটেই আছে এখনও। আর এই ড্রেসটাও নিয়েছি, এই কুর্তিটাও নিয়েছি জাস্ট 1 মাস আগে। এটা এখন পরি বলতে কোথাও গেলে, আলিপুরদুয়ার বা কোথাও শপিং, ডাক্তার কাছে গেলে এটা পর। হ্যাঁ, ডাক্তারের কাছে একদিন গিয়েছি, আলিপুর একদিন গিয়েছি, পরীক্ষা দিতে একদিন গিয়েছি, আজকে টিউশন পড়াতে যাব। আর নাইটিটা এনেছি কয়েকদিন হলো। মার শাড়িগুলোও এখানে পূজারই দিদি দিয়েছে, সেজন্য টাইম নেই, একটু টাইম নিয়ে দেখালে সব দেখাতে পারতাম খুলেগুলো, আর দেখানো যাচ্ছে না। তো চলো রেডি হই, তারপরে চলি, বাই, টাটা।